বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাদেশ জমিয়ত ইসলাম কওমি মাদ্রাসার হক্কানি আলেমদের পক্ষ থেকে, দেওবন্দের আকাবিরদের পক্ষ থেকে জমিয়ত ইসলামের একজন ছাত্রনেতা হিসেবে জামাত শিবিরের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, নারায়ণগঞ্জে আমরা জাকির খানকে কওমি মাদ্রাসার অভিভাবক বানিয়েছি। এটা নিয়ে আপনারা খুব হাসাহাসি করছেন। তাহলে একটা কথা শুনে নেন, শুধু জাকির খান কেন, যদি কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবু লাহাব এদেরকেও যদি আমাদের কওমি মাদ্রাসার অভিভাবক বানাইতে হয়, আমরা তাও বানাতে রাজি। বাংলাদেশ জামায়াত ইসলামকে ধ্বংস করতে যদি কাফের মুশরিকদের সাথে, ইহুদি নাসরার সাথে, আবু জাহেলের সাথে, ফেরাউনের সাথে যদি আমাদের জোটবদ্ধ হওয়া লাগে, আমাদের হাত মিলানো লাগে, আমরা তাও করতে রাজি। বাংলাদেশ জামায়াত ইসলামকে ধ্বংস করতে যদি আমাদের কওমি মাদ্রাসার হক্কানি আলেমদের, দেওবন্দের আকাবিরদের যদি দাজ্জালের অনুসারী হতে হয়, আমরা তাও হতে রাজি। তাও বাংলার মাটিতে জামায়াত ইসলামকে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। এটা আমাদের কওমি মাদ্রাসার, দেওবন্দের হক্কানি আলেমদের নসিহত। আমরা সেটাই করে যাব। যদি পৃথিবীর সবচাইতে নেশাখোর, গাঁজাখোর, মাগিখোর, বাইশ্যাখোর যত বড় খারাপ মানুষ হোক না কেন, তাকেও আমরা বাংলাদেশ কওমি মাদ্রাসার হক্কানি আলেমদের অভিভাবক বানাতে আমরা রাজি, জামাত ইসলামকে ধ্বংস করতে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি কাফের, মুশরিক, ইহুদি, নাসরা এরা কি ইসলামের বন্ধু? না, এরা ইসলামের বন্ধু না। কিন্তু আমরা হক্কানি আলেমরা কাফের মুশরিকদের সাথেও হাত মিলাতে রাজি, একমাত্র এই জামাত ইসলামকে ধ্বংস করতে। অতএব বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা, আপনারা এখন থেকে সাবধান হয়ে যান। আপনাদেরকে ধ্বংস করতে আমাদের হক্কানি আলেমদের যা যা পদক্ষেপ নেওয়া লাগে, আমরা তা তাই নিতে প্রস্তুত।